नमस्ते दोस्तों। इस चैनल का रचना आपको जागृत करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करे तो आप उन्हें आरबीआई गाइडेंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब जरूर करें। धन्यवाद। হ্যালো, হ্যালো, হ্যাঁ রাকেশ দাস বলছেন? বলছি আমি এসবিআই থেকে বলছিলাম, ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে। এসবিআই থেকে। এসবিআই থেকে বলছি, ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে বলছিলাম। ইনআউট থেকে বলছেন নাকি না থার্ড পার্টি এজেন্সি থেকে বলছেন? আমি ব্রাঞ্চ থেকেই বলছি, শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে বলছি। কোন ব্রাঞ্চ? শিলিগুড়ি ব্রাঞ্চ। শিলিগুড়ি ব্রাঞ্চ, শিলিগুড়ি। হ্যাঁ, কি নাম? আমার নাম সুমি রায়। সুমি রায়। হ্যাঁ, হ্যাঁ, বলেন। বলছি আপনার ক্রেডিট কার্ডের পেমেন্টটাও হয়নি। কি প্রবলেম হচ্ছে স্যার, আপনার একটু জানতে পারি? পেমেন্ট তো প্রত্যেক মাসে একই কথা বলছি, আপনারা নোট করে নেন নাকি? কি প্রত্যেক মাসে কি কথা বলছেন? প্রত্যেক মাসে আপনার ফোন করে প্রত্যেক মাসে জানাচ্ছি সমস্যা কি, সেটা আপনারা আগে নোট করেন, সেটা বলছি। সমস্যাটা কি স্যার? এখানে তো কোনো নোট করা হয়নি আপনার সমস্যা। আপনার তো নোট করা হয়নি, এখানে কোনো না করা হয়নি। কি সমস্যাটা কি? 7 মাস থেকে আপনার পেমেন্ট হয়নি কি? কোনো টাকা পয়সা নিয়ে প্রবলেম কি? হ্যাঁ, সেটা তো বলছিলামই। মাল্টিপল ডেপ্ট আছে, ঠিক আছে? হুম হুম। তো এই মুহূর্তে তখন ফান্ড নেই যে আমি করবো, যা হবে তো সেটেলমেন্টই করতে লাগবে, ঠিক আছে? আমার কেসটা কি রাইট অফ হয়েছে? না, রাইট অফ হয়নি এখনো। আমার লাস্ট মান্থ কথা হলো, আমাকে বললো রাইট অফ হয়ে গেছে স্যার 25%। এবার এইটা এবার চলে যাবে রাইট অফ স্যার, এই মাসের মধ্যে চলে যাবে। আপনাদের ওই ব্রাঞ্চ থেকে লাস্ট মান্থই কথা হলো, কে ম্যাম বলে একজন ছিল। আচ্ছা আচ্ছা। উনি বললো যে স্যার আপনার লাইট অফ হয়ে গেছে স্যার, ঠিক আছে আপনি সেটেলমেন্ট করে নেন। তো আমি যে কত পার্সেন্ট আপনি সেটেলমেন্ট করবেন? উনি বললো 40% সেটেলমেন্ট করবে। আচ্ছা না, 40% সেটেলমেন্ট করবো না। আচ্ছা, আমার কত চাইছেন আমার আপনি? আমার 10% যদি হয় তাহলে আমি করবো, তাও আউটস্ট্যান্ডিং এর উপর। 10%? আর যদি কোম্পানি দিও তো ভালো কথা, নাহলে ওইটাকে আমি আবার ডিফল্ট করবো। আর ততদিন আপনার কেসটাতে আর টিভি যাবে। মানে আপনি আপনার কন্ডিশনে আপনি কার্ডটা ইউজ করেছেন, তাই তো? হ্যাঁ, আপনি আপনার কন্ডিশনের জন্য আপনি কার্ডটা ইউজ করেছেন, মানে আপনি কার্ডটা ইউজ করবেন পুরো 1 লাখের উপরে চলে যাবে, আর আপনি আপনার কন্ডিশন রাখবেন, আপনি 10% এ আপনি সেটেলমেন্টটা করবেন। এটার জন্য আপনি কার্ডটা হবে ইউজ তো এখন করেছেন। সেটেলমেন্টই হবে, কিন্তু তার বেশি তো আপনার তো মানে এখন 40% 50% সেটেলমেন্ট করতে হবে। আপনাদের এখানে দুটো কার্ড আমি দেখতে পাচ্ছি স্যার, দুটো কার্ডেই আপনি 7 মাসের ডিউ করে রেখেছেন। হ্যাঁ, 2 টাকা দিয়েছে, হ্যাঁ 2 টাকা দিয়েছে, 2 টাকা তাহলে এটা আপনি তো জেনে বুঝে এই জিনিসটা করেছেন। জেনে বুঝে না ম্যাম। ব্যাপার হলো কি দেখেন, আপনার কার ব্যাংক ছাড়াও আমার 7-8টা ব্যাংকে সেম ওই ডিফল্টে চলছে 6-7 মাস ধরে। আপনি আমার সিভিল চেক করেন, আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? সিভিলটা কি চেক করবো? আপনার সিভিলে তো পুরো ড্যামেজ হয়ে পড়ে আছে। ওটাই তো বললাম, আপনি দুটো কার্ড ইউজ করছেন, দুটো কার্ড 7 মাসে আপনার ডিউ রেখে দিয়েছেন। বাইরের থেকেও 10-15 লাখ টাকা আরো লোন হয়ে যাচ্ছে, মানে টোটাল মাল্টিপল ডেট একটা আছে। আপনার 1,34,000 এ আপনার ডিউ পড়ে আছে, একটার মধ্যে 1,19,000 এর ডিউ পড়ে আছে। তা জিনিসটা তো আপনি এটা জেনে বুঝেই করছেন না, আপনি রাইট অফে গিয়ে এটা সেটেলমেন্ট করবেন, আপনি এইটাই বলছেন, তাই তো? তো ওই বাচ্চা পাবো না এখন, থোড়ি আপনি ওই বাচ্চা আপনি রাইট অফে গিয়ে সেটেলমেন্ট করলে তো আপনার তো সিভিলটা তো পুরো লাইফ টাইমের জন্য ড্যামেজ, ইন ফিউচার তো কোনো রোল পাবেন না আপনি। শুনেন, আমার সিভিল আছে এখন আইসিইউতে, ও কখন মরবে কোনো ঠিক নাই। ব্যাপার হলো এটা। তার মানে আপনার সিভিলে আপনার কোনো ভ্যালু রাখেন না আপনার জন্য, তাই তো? এখন যদি সিঙ্গেল যদি আপনার ব্যাংক হয় তাহলে তা আদায় করছিল, এখন হয়ে গেছে মাল্টিপল ব্যাংক, আর সবগুলো তো একবার তো হবে না, করতে লাগবে আমাকে সেটেলমেন্টই। যেটা আমি ক্লিয়ার কাট কথা বলি, আমি ওই ঘুরাই পাচার কথা বলি না, ঠিক আছে? না না, কি লাগবে না বলছেন? হ্যাঁ, কি বললেন আবার বলুন? আমি বললাম যে আমি দেখেন, আমি ঘুরাই পাচার কথা বলি না, যা কথা বলি ক্লিয়ার কাট কথা বলি, সেটা বললাম। না না, তার আগে কি বললেন আপনি? কি লাগবে না? হ্যাঁ, কি বললেন? কি রাইট অফে করলে কি লাগবে না, কি বলছেন আপনি? কি বললেন? না কিছু বলবো না তো, আমি বললাম রাইট অফে করি, রাইট অফে যা হবে এটা সেটাই বললাম। আচ্ছা, মানে রাইট অফে গিয়ে আপনি সেটেলমেন্ট করবেন, আর আপনার সিভিলের 12টা বেজে যাক আপনার কোনো যায় আসে না। ফান্ড অ্যারেঞ্জ হবে তারপর। আচ্ছা, তাও ফান্ড অ্যারেঞ্জ হবে তারপরে। আর আপনার রাইট অফে গিয়ে সেটেলমেন্ট করলে আপনার সিভিলটা কোনো মতে ঠিক হবে না, এটা দিয়ে কোনো যায় আসে না আপনার, তাই তো? আরে ম্যাম, আপনাকে কি বললাম ঘুরে ফিরে, আপনি কি কথা বলছেন? আপনার 2টা ব্যাংক, আপনার ব্যাংকের ছাড়া প্লাস 6-7টা ব্যাংক সেম এরকম 6 মাস ধরে ডিফল্ট চলছে, প্লাস বাইরে থেকে 15 লাখ টাকা লোনে আছি, ঠিক আছে? টোটাল মাল্টিপল, সেটা তো আমি আপনাকে ক্লিয়ার কাট বলছি। করতে লাগবে আমাকে সেটেলমেন্টই। আপনি কার্ডটা কি নিয়েছিলেন ইউজ করে এই জিনিসটা করার জন্যই করেছিলেন কি?
কেননা আমি তো পুরোপুরি দেখতে পাচ্ছি আপনার এটা। আচ্ছা আপনারা যে কার্ড দিতেন কি আমাকে মুখ দেখে কার্ড দেন নাকি না কি দেখে কার্ড দেন সেটা বলুন তো? আপনার কি দেখে কার্ড দেওয়া হয়েছিল? মুখ দেখে দেওয়া হয়েছিল? সিভিল দেখে দিয়েছিল তো? হুম, সিভিল দেখে দিয়েছিলাম তো? নিশ্চয়ই আপনার সিভিল ঠিক আপনার আছে। সবকিছু দেখে সিভিল আপনাকে যখন দেওয়া হয়। দিয়েছেন তো আপনি যখন ভাবতেন যদি যদি আপনার যে মনে হতো যে হ্যাঁ আমি আগে গিয়ে ডিফল্ট করবো তাহলে কার্ডটা দিতেন না। আপনার তো কার্ড তো সিভিল দেখে চেক করে দেখেন। আর মানুষের তো কোনো সময় তো ঠিক থাকে না, আজকে ঠিক আছে কালকে খারাপ হতেই পারে, তাই না? দাদা মানুষের ঠিক থাকে না এটা তো না, আপনি একটা মিনিমাম পেমেন্টও তো করতে পারতেন। না, এত মাসে আপনি 7 মাস পেমেন্ট করেননি, কিছু কিছু পেমেন্ট তো করতে পারতেন না? এইভাবে না, ফেলে কিছু কিছু রেখে payment তো হবে না। রাখা থেকে ভালো কিছুটা পেমেন্টটা করতে পারতেন না আপনি? না না কিছু- এটা তো না, একদমই আপনি খাওয়া দাওয়া আপনার পুরো বন্ধ হয়ে গেছে, এতই আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ যাচ্ছে, এটাও তো না না। হুম না এটাও তো ফাইন্যান্স না, না। খারাপ আছি, বই তো পেমেন্ট হচ্ছে না না। আপনি রাইট অফে গিয়ে পেমেন্টটা করবেন বলছে, তাই তো? আমি রাইট অফ হোক তারপর দেখবো যে যদি রাইট fund অফে হয়, দাদা আপনি হ্যাঁ। শুনুন, আপনার যদি রাইট অফে যায় না, আপনি যে বলছেন না যে ডিমান্ডটা রাখছেন 10%, এটা কোনো মতে আপনি পাবেন না দাদা। তো ঠিক আছে ডিফল্ট করবো, তারপর আপনার লিগাল অ্যাকশন নেবেন না পুলিশ তারপরে না কি করবেন সেটা আমরা দেখে নেবো এটা। সেটা আপনার লিগাল আপনার অ্যাকশন যখন আছে? থেকে দুটা কোম্পানি তো অলরেডি এটা আপনার লিগাল, শুনুন আপনার তো এটা লিগাল নোটিশ অলরেডি পাঠানো হয়ে গেছে। শুনেন আপনি এলআরএন করেন ডিআরএন করেন আরবিট্রেশন করেন যা করবেন করেন সেকশন 130 25 যা কেস করবেন করেন, বুঝলেন? লিগাল তো করছেনই আপনারা। হ্যালো হ্যালো হ্যালো